সত্যি আমার একটা কাজ আছে। কি কাজ? ও আই এম সরি, তোমার ব্যক্তিগত ব্যাপারে বোধহয় হস্তক্ষেপ করছি আমি। কিছু মনে করো না। না না রাজুদা, ইটস অল রাইট। দেখো, তুমি আন্তরিকভাবে চাও বলেই তো এই জোরটা তুমি আমাকে করতে পারলে। হ্যাঁ, সাইকোলজিস্টের সঙ্গে কথা বলার এটাই সুবিধা, বুঝলে? আমি কি বলতে চাইছি সেটা আগে থেকেই বুঝে যাও, ফলে ভুল বোঝাবুঝির কোনো চান্সই থাকে না। এক্স্যাক্টলি। উনি আমাদের সঙ্গে যাবেন বলে অপেক্ষা করছেন। কাউকে এভাবে অপেক্ষা করানোটা ঠিক নয় না। না না না, আর অপেক্ষা করতে হবে না, চলো চলো চলো। না না মানে যাবো না। বাবা, ও উনি এখনো তৈরি হননি? না না জেঠিমা, বাবা তৈরি হয়ে গাড়িতে আগে থেকেই অপেক্ষা করছেন। তাহলে তাড়াতাড়ি চলো বাবা, যা মেজাজে মানুষ না একেবারে খেপে লাল হয়ে যাবে। চলো চলো চলো। জেঠিমা তোমার পরের দিন নিয়ে যাবো। কেন, গৃহপ্রবেশ তো আজকেই। বাবা চায় না তুমি আজকে যাও। আসলে পিতা স্বর্গ পিতা ধর্ম, তার চাওয়ার উপর আর কিছু থাকতে পারে? যাও যাও বৌমা, তোমরা যাও, তোমরা গিয়ে আনন্দ করো। জানো বৌমা, আমার কপালটাই এরকম। সারাটা জীবন আমি কিচ্ছু পাইনি, মুখ বুঝে সব সহ্য করে গেছি। আচ্ছা পিহু, তুই আমাদের বাড়িতে আসিস না কেন? স্যান্ডির সঙ্গে তো টেলিফোনে কথা হলো। আমি তো আশা করেছিলাম যে স্যান্ডির বউকে তুই দেখতে আসবি। কেমন হয়েছে স্যান্ডির বউ? ভালো, ঘরোয়া মেয়ে। জানিস পিহু, আমি আর অনিকেত মিলে ঠিক করেছিলাম তুই আর স্যান্ডি এভরিথিং অল রাইট, ভয়ের কোনো কিছু নেই। তবে ওর বাড়িতে তো একটা খবর দেওয়া দরকার। বাবা সেটা আমি ঠিক করে ফেলেছি। এখন আমি এশাকে নিয়ে সোজা ওর বাড়িতে যাব। আর তারপর আমার বাড়িতে লাঞ্চ করে বাড়ি ফেরা, কেমন? ওকে ওকে। ওম দুর্গদাদিব মোচান শিন্ন স্নাত মলাদিব পুতং কবিতেন বজ্জ মা পুশুদ্ধন্ত মনুষং। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কাজী কেন? এসো, শান্তির জন্য এসো এসো এসো। নারায়ণ ওম শান্তি ওম শান্তি ওম সর্বভোগের শান্তি সর্বসর্ব শান্তি। জয় গুরু জয় নারায়ণ। ধরে আনলাম তোমার এই বন্ধুটিকে। আরে বসা ওকে। হ্যাঁ হ্যাঁ, সেই তো। চলো বাবা, বসো বসো। এই ডাক যার কানে পৌঁছয় সে কি না এসে পারে শুভম? ডাক? কিসের ডাক? ও মা, তুমি বুঝতে পারছো না? গৃহপ্রবেশ মানে তো নারায়ণ পুজো। নারায়ণের ডাক যার কানে পৌঁছয় সে না এসে পারে না, তাকে আসতেই হয়। কি তানিয়া, তাই না? মা, আমি সিন্নিটা দিয়ে দিচ্ছি। ও মা, চিনু সিন্নি দেবে? চিনু সিন্নি মেখেছে, চিনু সিন্নি দেবে। আর চিনুর নারায়ণের মতো একটা বর হবে। তো হক কথা বলেছো বৌমা। আমি তো আগেই বলেছি তুমি খুব ধর্মমতী মেয়ে, চিরস্থায়ী হবে, শতপুত্রের জননী হবে। এ কি বলছেন ঠাকুর মশাই? আজকালকার দিনে 100 ছেলে হলে পুলিশে ধরবে। তোর মুখোমুখি হতে আমার খুব লজ্জা করে এখন, জানিস? লজ্জা কেন? আমি আর অনিকে দুজনেই ভেবেছিলাম কেন বলবো, ঠিকই করেছিলাম যে স্যান্ডির সঙ্গে তোর বিয়ে দেব। অথচ আঙ্কেল, এতে লজ্জা বাবার কি আছে বলো তো? তোরাও নিশ্চয়ই ব্যাপারটা ভেবেছিলি। দেখো আঙ্কেল, স্যান্ডি যাকে ভালোবাসে, যাকেও মন থেকে চায়, তাকেও সারা জীবনে সঙ্গী করেছে। ভালোই তো, প্রবলেম কোথায়?